আজকে আমি লেমন গার্লিক পনির করব। সেই জন্য আমার যেগুলো দরকার সেগুলো তো আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পনিরটাকে স্লাইস করে কেটে নেই। পাতলা করে কাটবো এরকম করে। দেখো পনিরটা আমি পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে কর্নস্টার্চ দেব। এক চামচ দিলাম। অল্প করে নুন বা সল্ট দেব। আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স দেব। তারপরে আমি অল্প করে এর মধ্যে জল ছিটিয়ে নেব। এবারে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব, যাতে এর ভেতরে একটা পাতলা মতন একটা উপরে একটা লেয়ার পড়ে যায়। দেখো পনিরটা আমি এরকম করে মেখে নিলাম। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটুখানি আমি মাখন দিয়ে দেবো। বাটার, দেখো বাটারটা প্রায় গলে গেছে। এরপরে যেটা আমি মাখিয়ে রাখলাম পনিরটা, এটা এর মধ্যে অল্প এরকম করে করে ভাজতে দিয়ে দেবো। মাখনের মধ্যে পনিরটা ভেজে নেই। এবার এক দিকটা ভাজা হয়ে গেলে এবার আর এক দিকটা এরকম করে উল্টে দেবো। ঠিক আছে, খুব বেশি কিন্তু ভাজলাম না, জাস্ট একটু লাল লাল, একটু জাস্ট লাল একটা হবে, ব্রাউন ব্রাউন একটা ব্যাপার আসবে। ব্যাস আমি উল্টে দিচ্ছি। দেখো হয়ে গেছে আমার। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পনিরগুলো আস্তে আস্তে তুলে নেব। আমার পনিরটা এরকম করে ভেজে একটা প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এরপরে আমি এই বাটিটা, যে বাটিটার মধ্যে আমি পনিরটা করেছি মেখে নিয়েছিলাম, সেই বাটির মধ্যেই আমি একটুখানি 1 চামচ মতন কর্নস্টার্চটা গুলে নেব। হ্যাঁ, নিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটুখানি দেখো দুধ দেবো, 1 কাপ মতো। এরপরে আমি এই কর্নস্টার্চটা আর দুধটা এরকম করে গুলে নেব। কর্নস্টার্চটা আমি দুধ দিয়ে গুলে নিলাম। এরপরে আমি যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে অনিয়ন বা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নেব। অনিয়নটা কাটা হয়ে গেল। এরপরে আমি এই ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা খুব অল্পই দেবো, বেশি দেবো না। এটাও ঝুরি ঝুরি করে কেটে নেব। এরপরে আমি গার্লিক ক্লোভটা কেটে নিচ্ছি, স্লাইস করে কাটবো এটা। আমার যা যা
এই রান্নাটাতে যা যা সবজি লাগবে আমি কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা আরেকবার জ্বালিয়ে নিলাম। প্যানের মধ্যে অল্প একটু বাটার আছে, আমি পেঁয়াজটা ভাজার জন্য আরেকটু বাটার লাগবে, ওই জন্য আমি আরেকটু বাটার দিয়ে নিলাম অল্প একটুখানি। এরপরে আমি এই যে পেঁয়াজটা যেটা অনিয়নটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা দেখো হালকা স্বচ্ছ স্বচ্ছ ভাব চলে এসেছে। এরপরে আমি রসুন বা গার্লিক লোকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। একসঙ্গে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, 2 চামচ মতন এখানে ক্যাপসিকাম আছে। দেখো ভাজা হয়ে গেছে, পুরো কিন্তু ভাজা হবে না, এটা এরকম কাঁচা কাঁচা বাইট পড়বে এরকম থাকবে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে অল্প একটুখানি পরিমাণ মতন এখানে নুন দিতে হবে বা সল্ট। দেখো জল দেওয়ার পরে এটা ফুটে গেল। এরপরে যেটা কর্নস্টার্চটা দুধ দিয়ে যেটা গুলে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় বেশি ঘন হয়ে গেল, এর সঙ্গে অল্প একটুখানি জল আবার করে মিশিয়ে দিতে পারো। এটা ফুটতে ফুটতে আমি একটুখানি লেবু কেটে নিই। আমি দেখো 2 রকমের লেবু নিয়েছি, এক হচ্ছে গন্ধরাজ লেমন আর এক হচ্ছে এমনি লেমন নিয়েছি, দুটোই আমি এটা আমি কেটে নিই। এরপরে যেটা গন্ধরাজ লেমন নিয়েছি তার যে গায়ের যে স্কিনটা এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা ফুটে গেছে। এরপরে আমি দেখো এই যে চিজটা নিয়েছি, এই চিজটা দেখো এই কিউবটা নিয়ে আমি এটাকে এরকম করে চালাই। এরপরে আমি ওপর দিয়ে এটা ঘষে দেবো। দেখো সুন্দর গ্রেভি হয়ে গেছে আমার, এটা প্রায় হয়েই গেছে। এরপরে আমি এটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে যেহেতু একটু দুধ আছে ওই জন্য আমি প্রথমে লেবুটা দিলাম না, সবার লাস্টে গ্যাসটা বন্ধ করার পরে এই লেবুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা যেটা কাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপরে যে পনিরটা আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম এর মধ্যে সেটা দিয়ে দিতে হবে, এরকম করে পরিবেশন করার আগে এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে একটা এই চিজ নিয়ে
এর উপর দিয়ে এরকম করে আমার এই লেমন গার্লিক পনির রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো লাইক করবে, তোমরা তো করোই, আমি না বলতেই করো। আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি ভালো লাগে এটা আমার রেসিপিটা, তাহলে তোমরা করেও খাবে। ভীষণ সুন্দর হয়েছে এবং ভীষণ 5 মিনিটের রেসিপি আর 5 মিনিটের মধ্যেই হয়ে গেল। তাহলে পরের এপিসোডে আবার দেখা হবে। আজকের মতন বাই।